আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আসলাম ধান। দেখছেন কি বড় বড় ধান, সুন্দর ধান। আমি নিয়ে এসেছি ধানগুলো আমার নানির বাসা থেকে। এই ধানগুলো যদি আমি ঠিক মতন না রাখি বস্তাতে বা যেখানে হোক, তাহলে ধানগুলো খেয়ে ফেলে পোকা। এর জন্য আমরা ধানগুলো এখন প্যাকেটিং করে রাখবো। ধানগুলো এখনই জায়গায় জায়গায় রেখে দেবো যেন নষ্ট না করে পোকা। দেখছি অনেকগুলো ধান। এই ধানগুলো আসলে সুন্দর, দেখছেন দানা কি ধানে দেখলে বোঝা যাচ্ছে। ধানে দিয়ে দেখলেন, এটা এখন প্রত্যেকটি বোতলে ঢালবো, বোতলে ঢেলে আলাদা আলাদা করে রাখবো। এই যে তারপরে যদি দেখায়, এই যে এখানে গম করছি, ভুট্টা, মটর এবং গম, এই তিনটা মিশ্রিত আছে। ভুট্টার পরিমাণটা বেশি, গম মটরের পরিমাণটা কম দিয়েছে। তাদের এগুলো খেতে দিব, এগুলো বয়মে ভরে রাখবো একসঙ্গে, যেন কষ্ট না হয় তাদের খাবার দেওয়ার সময়। এর জন্য বেশি করে নিয়ে এসে স্কিডা ভরে নিয়ে এসে তাদের জন্য প্রত্যেকটা বোতলে ভরে রাখবো, যেন তারা খেতে সুবিধা হয়, খাবার দিতে সুবিধা হয়, সব কিছু থেকে ঝামেলা মনে না হয়। কারণ কবুতর খায় অনেক, তো ওদের ধান দিয়েছি মোটামুটি, ধান কিন্তু খাওয়া শুরু করছে। ধানে তো দানা আছে, এর জন্য একটা ধানও কি নষ্ট করবে না। ধান দেখলে বুঝতে পারবেন ধানে কি দানা। এই যে দেখুন দানা, এই যে ভুট্টা মিশ্রিত খাবার। আপনারাও কি কি খাবার দেন কবুতরকে, এটাও ভালো মতন জানাবেন।